نستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومعصوقنا ومشهودنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحبب لكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا পশু পঙ্খী সবাই বলে আজ আমাদের খুশির দিন এই দরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এমন দয়ালো নবীজি এই
জগতে আসিলা উম্মতি উম্মতি বলে সারা জীবন কাদিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার নবীর দুরূদ পড়না নবীর দুরূদ সাইরনা বাই নবীর দুরূদ পড়না নবীর দুরূদ সাইরনা নবীর দুরূদ না পড়িলে বাই নবীর দুরূদ না পড়িলে বাই ঈমান তাজা হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারও আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনারে আমারে আল্লাহর নবীর বেলাদ শরীফের মাহফিল পবিত্র মাহফিল পবিত্র আয়োজন যে নবীকে সৃষ্টি না করা হলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে না সেই নবীর বেলাদ শরীফের মাহফিল মিলাদ শরীফের মাহফিল আল্লাহ তাআলা আপনারে আমারে এই আয়োজন জেনে যারা করছেন অত্র এলাকার মুরব্বিয়ান নওজোয়ান মুসল্লিয়ান একরাম আল্লাহ তাআলার প্রত্যেকের হায়াতের মাঝে আমলের মাঝে বরকত হোক আমিন আমরা এই পবিত্র মজলিসে বসার আসার এবং বসার তৌফিক দান করছেন আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আপনারে আমারে এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবীর কারণে আল্লাহ তাআলা দুনিয়া বানাইলা আসমান বানাইলা জমিন বানাইলা যে নবীজির মিলাদ শরীফ আল্লাহ তাআলা শুরু থেকে করছেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি দুনিয়াত আইবা এ দুনিয়াত আমাটা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের কাছে আল্লাহ তাআলা ও কথা পৌঁছায় দিছেন যে শেষ জমানাত আমার একজন হাবিব আমার নবী যাইবা আমার বন্ধু যাইবা আর আমার বন্ধুর ঘোষণা দিও যে শেষ জমানায় তিনি এই দুনিয়ার বুকে আগমন করবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আলী ইমরানের মধ্যে ফরমান وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ ولا تكون وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرن قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا
قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার মধ্যে আগমন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর কাছে আমরা আমার নবীর মিসাকুন প্রত্যেক নবীর অঙ্গীকার লইছেন, ওয়াদা লইছেন যে তোমরা দুনিয়া যাইবাই, যাওয়ার বাদে আমার হাবিবের কথা তোমরা উম্মতের কাছে পৌঁছাইবাই। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়া যাইবাই, দিনই দাওয়াত দিবাই, আর আমার হাবিবের কথা পৌঁছাইবাই যে আমার হাবিব শেষ জমানাত আগমন করবা। তাহলে দেখা যায় নবীজির আগমনের যে কথা আমরা মিলাদ করি না, স্বয়ং আল্লাহ তাআলাই যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবে আমরা নবীদের মিলাদ শরীফ পড়তেন। হোক সুবহানাল্লাহ। সব নবী কেতা করছেন, আমরা নবীর জন্ম বৃত্তান্ত, নবীজির দুনিয়াতে আইবা, নবীর মিলাদের আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর আল্লাহ এক এক মুআজিজা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মুআজিজা দিছেন, তার মৃত মানুষের জিন্দা করতে পারতাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুম বিইজনিল্লাহ, যদি কবরের খান্দা মুখা কোনো মৃত মানুষের কবরের খান্দা তিয়া কইতা কুম বিইজনিল্লাহ, মৃত মানুষ উঠা জবাব দিতে হোক সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে শেষ প্রান্তে যখন তিনি দুনিয়া থেকে যখন তান যাওয়ার সময়, তখন ওই তানের উম্মতের গেছে আমরা নবী আইবা যেন এই দাওয়াতটা তানের উম্মতের কাছে পৌঁছাইছেন যে শেষ জামানাত রাহমাতুল লিল আলামিন আসবা, এই নবীদের উপরে তোমরা ঈমান আইনো হোক সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মিলাদ শরীফ পড়ছেন। আইজ আমরা যত নিয়ামত পাইছি সব নিয়ামতের ভান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য আমার হাবিবরে আমি রহমত হিসাবে আমি প্রেরণ করতে হোক সুবহানাল্লাহ। আমার নবীরে আমি রহমত হিসাবে প্রেরণ করছি। ও নবীদের মিলাদ আমরা আলোচনা করলাম। আল্লাহ নবীদের জমানাত আল্লাহ নবী একদিন রাত্রিবেলায় তিনি হাঁটতেছেন, হঠাৎ করে দেখলা এক ঘরের মধ্যে কয়েকজন মানুষ আলোচনা কররা। আলোচনা কি কররা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত কিভাবে আইছেন, এইভাবে এই কথা নিয়ে সাহাবীদের মাঝে আলোচনা হয়। আল্লাহর নবী এই আলোচনার মধ্যে উপস্থিত হইয়া আল্লাহর হাবিবে ফরমাইলা হাল্লাত লাকু শাফাআতি, তোমরা যে আমার মিলাদ পড়াই, আমি দুনিয়াত কিভাবে আইছি, আমার এই মিলাদ শরীফ পড়ার কারণে তোমরা লাগি আমার শাফায়াত করা ওয়াজিব হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফায়াত করা তোমরা লাগি আমার লাগি ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীর মধ্যে আল্লাহ তাআলা এমন এমন উপাধি দিয়েছেন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সব নবী হলের নবী, সব নবী হলের ইমাম। হোক সুবহানাল্লাহ। মিলাদ শরীফ আমরা আজকে যে মিলাদ শরীফ পড়লাম বা এলাকাতে নিয়ে পড়াইরা, এটার বরকত কতটুকু? এটার বরকত অসংখ্য অসংখ্য অগণিত বরকত। সাহাবা একরাম যদি নবীজির মিলাদ শরীফের বর্ণনা কইরা আল্লাহর নব্বে কইরা যে স্বয়ং যে হাল্লাত লাগু শাফাআতি, তোমরা লাগে আমার শাফাআত করা ওয়াজিব, তাহলে আমরাও যদি দিলে মনে প্রাণে নবীর ইশক আইনা আমরা এগুলা করি, আমার নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করি, তাহলে এই হাদিসটা কি মানসুখ না, এই হাদিসটা বিদ্যমান কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এমন এক নবীর উম্মত বানাইছে যে নবী কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবা বেহেশত যাওয়ার লাগি, আর নবীজির উম্মত আল্লাহর কাছে সুপারিশ করবা বেহেশত যাইবার লাগি। সুবহানাল্লাহ। সব নবী হলের সাক্ষী আমরা।
কারণ আমরা শেষ জমানাত, আমরা হায়াত কম আমরা হায়াত কমের ভিতরে আল্লাহ তাআলা আপনারে আমারে এমন এমন স্পেশাল রাত দিছেন, এমন দিন দিছেন, যেমন শবে কদরের রাত, শবে বরাতের রাত। এই রাতগুলো আমরা কারণে পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা শবে বরাত পাইছি, আমরা রমজান শরীফ পাইছি, আমরা কুরআন শরীফ পাইছি। আসমানি কিতাব 104 খান, 104 খানের মাঝে সবচাইতে বড় কিতাব কুরআন শরীফ। সুবহানাল্লাহ, কুরআন শরীফ পাইছি। এই কুরআন শরীফের মাঝে বরকত আছে। কুরআন শরীফ একটা অক্ষর যদি পড়ো না, আপনার 10টা নেকি হইব। প্রতিটা অক্ষর করে আল্লাহ নেকি দিবা। কোনো মানুষ যদি বিপদ পড়ে কুরআন শরীফের সূরা পড়বা, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আলোচনা আমি করব সংক্ষিপ্ত আকারে। আল্লাহর নবীজি তানের আম্মা নাম হইছে গা আমিনা, তানের আব্বার নাম হইছে গা আব্দুল্লাহ, তানের দাদার নাম আব্দুল মুতাল্লিব, আবার তানের নানার নাম হইছে গা জুহরি। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাতা এবং তাদের পিতা সেই যুগের মাঝে শ্রেষ্ঠ, সেই যুগের মাঝে বাছাই করা মা আমিনা এবং আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে পাঠাইবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে আব্বাস না আব্দুল্লাহ, আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর আছিল। এই নূর আছিল, এই নূরটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূর আছিল। কোন মক্কার মানুষ যদি কোনো কাজে যাইত, কোন উদ্দেশ্যে তারা সফরে যাইত, আর যখন আব্দুল্লাহর মুখটা দেখা যাইতা, তখন তারা ব্যবসার উদ্দেশ্যে গেলে ব্যবসার মাঝে সফল হইতা। হোক সুবহানাল্লাহ। তারা লাভবান হইতা। মা আমিনার মধ্যে আল্লাহ তাআলা এমন এমন জিনিস আল্লাহ দিছেন যে দুনিয়ার কোনো সাধারণ মহিলার লগে মা আমিনার কোনো মিল নাই, আব্দুল্লাহর লগেও কোনো মিল নাই। যখন আমিনার বাড়ি মদিনাত, আব্দুল্লাহর বাড়ি মক্কাত, আব্দুল্লাহর বাড়ি মক্কাত, আমিনার বাড়ি মদিনাত, এত 500 মাইলের রাস্তার দূরত্ব। কিভাবে আল্লাহ একত্র হল্লা, কিভাবে আল্লাহ একত্র হল্লা। আব্দুল মুতাল্লিবরে স্বপ্নে দেখাইছেন আল্লাহ তাআলা, এমন এমন স্বপ্ন দেখাইছেন। আবার মা আমিনার আব্বার আল্লাহ এমন এমন স্বপ্ন দেখাইছেন। স্বপ্নটা হইলে, স্বপ্নটা হইল জ্ঞান মা আমিনার আব্বারে স্বপ্নে দেখাইছেন যে তোমার মেয়েরে এমন একটা ছেলের লাগে বিবাহ দিবাই, যে ছেলেটারে কুরবানি করার লাগে মান্যত করা হইছে। হোক সুবহানাল্লাহ। যে ছেলেরে কুরবানি করার লাগে মান্যত করা হইছে, এই ছেলে ছাড়া তোমার মেয়ের কোনো কারণে বিয়া দিবা না। কিন্তু তান্ডে কিভাবে কুরবানি করার লাগে মান্যত করা হইল, মক্কার প্রান্তে এমন এক সময় পানির অভাব দেখা দিছিল। পানির অভাব দেখা দিছিল। তখন এই পানি পাইতে গিয়া তাই কিতা করছেন, তাই কইল আল্লাহ, এই পানির সন্তানটা যদি আমি পাই, আমার 7 ছেলে আছে, 7 ছেলের মাঝে আমার এক ছেলের আমি তোমার রাস্তাতে কাবা ঘরের মধ্যে আমি কুরবানি করব। যখন ওই তানের এই খাস্তা বাস্তবায়ন হয়ে গেল, পানির সন্তান পাইলেলা, তখন তানের 7 ছেলের ডাক দিলা যে আমি মান্যত করছিলাম আমি কুরবানি করতাম, তোমরা কে কুরবানি হইবাই। তানের 7 ছেলে তাকে আব্দুল্লাহ সবচাইতে সুন্দর। আব্দুল্লাহ 7 ছেলের চাইতে সুন্দর, আলাদা সব কিছু। ও হইলা যে আপনারা আব্দুল্লাহরে কুরবানি দেও। যখন আব্দুল্লাহরে কুরবানি দেওয়ার লাগে কাবা ঘরের মধ্যে আনছেন, তখন দেখা গেছে যে ডান পাশে এবং বাম পাশে পুরুষ এবং মহিলা তালোয়ার লইয়া তারা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহরে কয়, আব্দুল মুতাল্লিব রে কয়, এ আব্দুল মুতাল্লিব, তোমার 6 ছেলেরে তুমি কাবা ঘরের মধ্যে কুরবানি দেও, আমরা আপত্তি নাই, কিন্তু আব্দুল্লাহরে তোমরা কুরবানি দিও না। আব্দুল্লাহ আমরা মক্কার দন, আমরা রত্ন,
আব্দুল্লাহ আমরার সম্পদ, আব্দুল্লাহরে দেখলে আমরার কলিজা ঠান্ডা হয়। আমরা ব্যবসার উদ্দেশ্যে গেলে আব্দুল্লাহর মুখ চাইয়া গেলে আমরা ব্যবসার মাঝে বরকত হয়। তোমার আব্দুল্লাহরে তুমি কুরবানি দিও না। তখন এই এটার মধ্যে মক্কার মাঝে ফাদরিরা সিদ্ধান্ত নিলা যে এটা কিভাবে বদল করা যায়। তখন বদল করতে গিয়ে দেখা যায় একটা লটারি টানা হয়েছে। লটারি টানা আব্দুল্লাহর নাম এবং উটের নাম এবং আব্দুল্লাহর নাম টানা হইল 99 বার। আব্দুল্লাহর নাম উঠল 100 বারের সময় উটের নাম উঠে দিতে হোক সুবহানাল্লাহ। তখন তাই যে মান্নত করছিলাম, মান্নতের বদৌলতে তাই 100টা উট কুরবানি তাই কাবা ঘরের মধ্যে করতেন হোক সুবহানাল্লাহ। 100টা কুরবানি। তখন মা মিনার বাপরে আল্লাহ অনেক জাতের শোভন দেখাইরা। আর আব্দুল্লাহর আব্বা, মা মিনার আব্বা, তাদের মধ্যে বন্ধুত্ব আছিল। আগেকার যুগে কাবা ঘরের মধ্যে প্রত্যেকের শুভ কাজ বিয়া শাদী কাবা ঘরের মধ্যে হইতো, এত সম্মান হতো এই ঘরের মধ্যে। তখন তাই ফেরেশান হইয়া তাই বন্ধুর কাছে আইতেন। বন্ধুর লগে যদি আপনার বালা সম্পর্কটা আপনার মনের মাঝে অশান্তি করে, ফেরেশানি আই আপনার বন্ধুর খান্তা যাইবা, দেখি আমার বন্ধুর কাছে হইয়া কিছু একটা উপায় হইনি। কেমন ভাবে মা আমিনারে লইয়া সুজা তাই মক্কার মাঝে আইছেন। মক্কার মাঝে আইয়া কইরা, ভাই আমার মেয়েটা লইয়া বড় পেরেশানি আছি আমি, উপযুক্ত মেয়ে লইয়া তাই বড় চিন্তিত। তখন কইলারে, ভাই আমারে স্বপ্নে দেখানি হইছে যে এমন একটা ছেলের লগে তোমার মেয়েরে বিয়া দেও, যে ছেলেটারে আল্লাহর পক্ষ থেকে কুরবানি করার লাগে মান্নত করা হয়েছিল হোক সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহর বাপে এই ঘটনা শুনেন আর মুস্কি মুস্কি হাসন হোক সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসন খন্ডে ঘটনা দেখা যায় আমার ঘরে। আই ছেলেরে আব্দুল্লাহ জেনে আব্দুল মুতাল্লিবের কাছে কইরা, আর আব্দুল মুতাল্লিবের মনে মনে আসন মুস্কি আসন। বন্ধু আমার দুঃখের কথা তোমারে কইলাম, আর তুমি আমার দুঃখের কথা শুনলে তুমি আশরায়। বন্ধু ঘটনা কোনো আরবের কোনো ফান্থা নয়, ঘটনা হচ্ছে আমার ছেলে আব্দুল্লাহ সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহর সাথে বিবাহ। আল্লাহ নবী যখন ওই রাহমাতুল্লিল আলামিন যখন 6 মাসের গর্ভ, 6 মাস হয়ে গেছে, মা মিনার গর্ভের মধ্যে আব্দুল্লাহ গেছেন মক্কার এই মদিনাত গেছেন তাই ব্যবসার উদ্দেশ্যে। যে 1 বছর বাদে ছেলে আইবা, ছেলে আইলে খরচপাতি লাগে, খানি লাগে, মেহমানদারি করা লাগে। আমি কিছু ব্যবসা বাণিজ্য কইরা আই, কিছু পয়সা আমি উপার্জন করে দোলা কইরা লই আই। এইভাবে তাই কইয়া তাই গেছেন বার্তাকে বাহির হইয়া। কিন্তু দেখা যায় মা মিনার মধ্যে আল্লাহ এমন এক বৈশিষ্ট্য দিলা, আমরার মায় 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছেন, কিন্তু আমরার মার যে রেহেম আছে এই রেহেমটা স্পষ্টভাবে সবাই বুঝতে পারছে যে আমার মার গর্ভের মাঝে আমি আছি। কিন্তু আল্লাহর হাবিব যখন তানে মার রেহেমের মধ্যে কোনো মানুষে বুঝতে পারছে না হোক সুবহানাল্লাহ। মা মিনা যখন কুয়ার মধ্যে পানি আনার লাগে যাইতা, তখন কুয়ার পানি আপনি আপনি উপরে দিয়ে উঠে যেতে হোক সুবহানাল্লাহ। মা মিনা যখন গাছের তোলার মধ্যে একটা যাইতা, গাছে মা আমিনারে সালাম দিত হোক সুবহানাল্লাহ। পশু পঙ্কে সালাম দিত। এমনকি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের দেখা নেই তো, ও আমিনা খবরদার তুমি খুব সতর্ক থাকো, তোমার রেহেমের মধ্যে এমন একজন মানুষ দুনিয়া তাইবা যার খাতিরে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম। শেষ জামানার নবী, এই নবী আইবা, এই নবীর নাম রাখবাই মুহাম্মদ হোক সুবহানাল্লাহ। আর তার দাদারে স্বপ্নে দেখাইলা যে তোমার যে পুত্রবধূর করো এমন একজন সন্তান হইবা, এই সন্তানের নাম রাখবাই আহমদ হোক সুবহানাল্লাহ। সব নাম খেয়ে রাখতেন আল্লাহ রাখতেন। তাহলে দেখা যায় নবীর মিলাদ খেয়ে বলছেন স্বয়ং আল্লাহ বলছেন হোক সুবহানাল্লাহ। বাদ বাকি যে আলোচনা আছে ইমাম সাহেব হুজুর ইনশাআল্লাহ সুন্দর করে আপনারা মাঝে হইবা। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। যখন আব্দুল্লাহ
গড় থেকে বাহির হইলাম। গড় থেকে বাহির হওয়ার বাদে যখন মদিনাত গিয়া পৌঁছিলাম তখন তানের শরীরের মধ্যে জ্বর আইছে, তাপ আইছে। তাপ হওয়াতে দেখা যায় আব্দুল্লাহর এই তাপ আর কমে না। এই মক্কার এই মদিনার জমিনে আব্দুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তান 6 মাস তাদের যতইয়া তাই মদিনাত গেছেন ব্যবসার লাগে, ও জায়গাতে তানি ইন্তেকাল হইতেছে। কিন্তু আগে তো এই খবর পাওয়া গেছে না যে তাই মানুষ মরলে 1 মাস 15 দিন বাদে খবর হওয়া গেছে। এখন তো মুহূর্তের মধ্যে খবর হওয়া যায়। তখন তাই পিতৃহারা হয়ে গেলা, পিতৃহারা হয়ে গেলা। তাই 6 মাস সে গর্ভ অবস্থায় তাদের বাপ হারাই দিলা। যেই সময় রাহমাতুল্লিল আলামিন এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনতাম, এই সময় দেখা গেল রোম পারস্যের মধ্যে আগুন, এমন আগুন যে আগুনটা 500 বছর ধরে আগুন, এই আগুন নিবে না। দেখা যায় রোম পারস্যের মধ্যে যে আগুন আছিল এই আগুনটা দেখা যায় আজ রাত নিবে গেছে। হৌকা সুবহানাল্লাহ। মক্কার মধ্যে দেখা যায় এমন একটা নূরের বাপ, নূরে সারাটা মক্কার আনাচে কানাচে ফোর হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় মা আমিনা যখন ঘরের মধ্যে তাই এই ঘরের মধ্যে তাই বাতি জ্বালাইবার মতো কোনো খেরাসিন আসিল না, কোনো মোমবাতি আসিল না, গোড়টা একবারে আন্দাই। তখন ওই দেখা গেল আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ বেহেশত থেকে আল্লাহ কয়েকজন মহিলারে পাঠাইছেন, কয়েকজন মহিলারে পাঠাইছেন বেহেশত থেকে। এই এরা হয়েছে গা আমরার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা যে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার হুজরার মাঝে আমাইছেন, গোটা আলোকিত হয়ে গেছে। হৌকা সুবহানাল্লাহ। আর তখন তানের দাদাই খালি দৌড়া দৌড়ে করেন যে কিতা খবর দুনিয়াতে চলনি। কিন্তু আল্লাহ আগেও তাদের ঘটনা, অনেক কিছু ঘটনা তাদের আল্লাহ দেখাইছেন। আর কয়ে যে আমার নাতি আসছেনি, ওখান তো কম্পিউটারে কইলাই যে ছেলে হইব না মেয়ে হইব। আল্লাহ আগেও কই দিয়েছেন যে তোমার আব্দুল্লাহর করে ছেলে হবে, এনের নাম রাখবাই আহমদ। হৌকা সুবহানাল্লাহ। তো কইলা যে আপনি কিলা জানলা যে আপনার নাতি চিনে, নাতি আইব ওইব নি না নাতি নইবা, আপনি কিলা জানলা? বলে সকল খবর হওয়া যায় না, সকলটা হওয়া যায় না। সকলটা হইতে বেড়া কিছু সিক্রেট আছে কথা, এগুলা রাখা লাগে। তখন ওই মা হাওয়া আলাইহিস সালাম কইরা ইজহারা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, মরিয়ম কইলা ইজহারা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসিয়া কইরা ইজহারা ইয়া ইমামুল মুরসালিন। স্পষ্ট প্রকাশ্য ইনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই স্পষ্ট ইনি রাহমাতুল লিল আলামিন, স্পষ্ট ইনি শেষ নবী পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আপনারে আমারে এই মিলাদুন নবীর মাহফিল করছেন, এটা মাঝে বরকত আছে, অনেক বরকত আছে। অনেক সময় আমরার এই পুরো জিনিসে আমরা বড় বড় খাম দিব, এটা কিন্তু মুস্তাহাব আমল। আমরার উপরে ফরজ হইল না, সেনে করছেন না যে আমরার উম্মতে মুহাম্মদের লাগে কষ্ট হয়ে দিব। অনেকগুলা ইবাদত নবীর যে নফলও নিছেন গে, মুস্তাহাবও নিছেন গে, এগুলা আমরার লাগে কষ্ট হয়ে যাব। যার কারণে যদি আমার উম্মতে করে সোয়াব পাইব, যদি করে না গুনাহ হইত না। তবে একটা সোয়াবের খামরে তুমি যদি বাধা দেও, আপত্তি দেও, আমি গুনাহগার হই না। আর যে নবীজির উসিলায় আমি দন্য হইছি, যে নবীজির উম্মত হওয়ার লাগে আগের নবী হলে আফসোস করত যে আল্লাহ এই জমানার নবী না বানাই আমার আখেরি জমানার নবীর উম্মত আল্লাহ আমারে বানাও। মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমারে তুমি আখেরি জমানার নবীর উম্মত আমারে বানাইয়া দিতাই, তাহলে আমি সফল হইতাম। খেনে আমার এই নবীর উম্মত নবী হিসেবে পাঠাইলাই। ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ
আল্লাহ এই জমানার নবী না বানাই আমার আখিরি জমানার নবীর উম্মত বানাইও। মুসা আলাইহিস সালামের দোয়া করছেন, মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হইছে না। ঈসা আলাইহিস সালামের দোয়া করছেন, ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে কবুল হইছে। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়া তাইবা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়াইবা, উম্মত হইয়াইবা। কাজেই এটা বরকতি মাহফিল, এটা খুব বরকতপূর্ণ মাহফিল, যদিও মুস্তাহাব আমল, কিন্তু এটা দেখরা ছোট, কিন্তু আল্লাহর কাছে মকবুল হয়ে গেলে কাল কিয়ামতের দিন আজ আমরা নবীর মিলাদ শরীফের আলোচনা আমরা করলাম, এটা কিন্তু ফেরেশতার মাধ্যমে মদিনা তৈবাকে পৌঁছে। সুবহানাল্লাহ। যদি মকবুলিয়ত হয়ে যায়, আল্লাহর নবী বলে হাল্লাত লাকু শাফাআতি, আপনার আমার বেহেশতে যাওয়ার একটা নাজাতের উসিলা হইল। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনারে আমারে আমল করার তৌফিক দিতে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم. صدق الله العظيم. قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মহব্বতে নবীর প্রেমে দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। নবী গো আপনার দরুদতে শান্তি খুঁজে পাওয়া যায়। আল্লাহর ফেরেশতারা পৌঁছাই দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পানি পানি করে যেদিন
কাঁদব আমরা হাসরে, সেদিন আপনি দিবেন পানি, সেদিন নবী গো দিবেন পানি, নিয়ে হাউজে কাউসারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর প্রেমে একটু মহব্বতে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিও নবী আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে তাকিও নবী আমার শিয়রে, দয়া করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ, মোহব্বত ইয়া রাসূলুল্লাহ। আপনার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে ছলিয়া, আপনার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে ছলিয়া, দয়া করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত বেরাদরনের মুরব্বিয়ান, নওজোয়ান, যুবক ভাইয়েরা, ছাত্রছাত্রীরা, পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা বোনেরা বাড়ির কাজের ফাঁকেও মিলাদুন্নবীর আলোচনার মাহফিল শুনতেছেন, আলোচনার প্রারম্ভে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। শেষতে সরওয়ারে কায়নাত মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি। এই জামানা ফিতনার সময়ে মহানবী সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত শরীফের আলোচনার মাহফিল আমরা আয়োজন করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জগতের সম্মানিত মাহফিল সমূহের মধ্যে সবথেকে সম্মানিত মাহফিল হচ্ছে আল্লাহ নবীর আলোচনার মাহফিল। এই মোবারকপূর্ণ মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ অবস্থায় সশরীরে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রবের দরবারে তার শিখিয়ে দেয়া কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজ দিয়ে আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, বাদ মাগরিব থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন নিজ গুরুয়া উত্তরপাড়া হাফিজ ইয়াতিমখানা মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফিজ মিজানুর রহমান সাহেব। সময় অতি সংক্ষিপ্ত, আলোচনা ব্যাপক, আর এই সময়টা যদিও সংক্ষিপ্ত কিন্তু মোতাবারক বরকতপূর্ণ। এজন্য বরকতপূর্ণ যে মাহফিলে আল্লাহর নবীর আলোচনা করা হয়, আল্লাহর নবীর জীবনী নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, এ মাহফিল হচ্ছে মোতাবারক মাহফিল। কেন মোতাবারক মাহফিল? আল্লাহর নবী
সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করেছেন মুক্তির দূত হিসাবে। আল্লাহ নবী এই জমিনে আগমন করেছেন অশান্তি দূর করে দেওয়ার শান্তির বার্তা প্রেরক হিসাবে। আল্লাহ নবী এই জমিনে আগমন করেছেন আলোর বর্তিকা হিসাবে, অন্ধকার দূর করে দেওয়ার জন্য। আল্লাহ নবী এই জমিনে শ্রেষ্ঠ খুলুকুন আজিম হিসাবে শ্রেষ্ঠ হয়েছেন মানুষকে কর্কশ ভাষা থেকে মোলায়েম ভাষা শেখানোর জন্য। আল্লাহ নবী এই জমিনে আগমন করেছেন মানুষকে তাগুত শক্তি থেকে, কাফির মতবাদ থেকে, মূর্তি পূজা থেকে এক আল্লাহ রব্বুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ফেরানোর জন্য আগমন করেছেন। এজন্য এই নবীর আলোচনার মাহফিল জগতের সমস্ত মাহফিল থেকে দামি মাহফিল বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই মাহফিলের মধ্যে আমরা যে বসে আছি আমাদের ফায়দা আছে, ফায়দা আছে না? আমরা মনে করছি শুধু সিন্নি খাবো, এজন্য না। আল্লাহ নবীর জীবনী, আল্লাহ নবীর আলোচনার মাহফিল, দুরূদ শরীফের মাহফিল, এটা মুতাবাররক মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ইবাদত নাই, আল্লাহর কোনো কাজ নাই, কিন্তু কেবলমাত্র একমাত্র কাজ আল্লাহ তাআলা করেন। আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর নামাজ নাই, আল্লাহর কাবারের প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কার থেকে জন্মগ্রহণ করেন নাই, কিন্তু তারপরে একটা কাজ আল্লাহ তাআলা করেন। কোন কাজটা করেন? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা যে নবীর উম্মত হয়েছি এই নবীর উপর আল্লাহ বলেন আমিও পড়ি ও আমার ফেরেশতারা, তোমরাও আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। যে নবীর উপর দুরূদ শরীফ পড়ার কথা আল্লাহ নিজে বলতেন এবং আল্লাহ নিজে পড়েন, ফেরেশতাদেরকে পড়ার জন্য বলছেন। এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজ যারা করে, এই ভালো কাজের উসিলায় আর হাবিব সাহেব বলেছেন হাল্লাত লাহু শাফাআতুহু। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মতকে রেখে কখনো জান্নাতে যাব না, আমি আমার ওই উম্মতকে রেখে আমি আড়াল হব না। যে উম্মত কঠিন মুহূর্তের মধ্যে আমার একটা সুন্নত রেখেছে এবং যে উম্মত আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছে, শুনলে অবাক হয়ে যাবেন। আপনি যদি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ নবীর কাছে দুরূদ শরীফটা পৌঁছে দেওয়া হয়, শুধু তাই নয়, এমনভাবে পৌঁছে দেওয়া হয় আপনি কে, আপনার বাবার নাম কি, আপনি কোন দেশ থেকে পড়তেছেন, কোন অবস্থা থেকে পড়তেছেন, কোন জায়গা থেকে পড়তেছেন, সমস্ত পরিবেশটা আল্লাহ নবীর কাছে আল্লাহর ফেরেশতারা সাথে সাথে পৌঁছায় দেন বলে সুবহানাল্লাহ। এরপর কেউ যদি একবার এই নবীর উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক 10টা রহমত দেন সুবহানাল্লাহ, তার 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন সুবহানাল্লাহ, এবং তার 10টা মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, আবার বলে সুবহানাল্লাহ। তো এই নবীর বেলাদাত শরীফের মাহফিল হচ্ছে আজকের মাহফিল। তো যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদেরকে দয়া করেছেন। কাদেরকে দয়া করেছেন? মুমিনদেরকে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মানে মুমিনদেরকে আল্লাহ পাক দয়া করেছেন যখন তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন বলে সুবহানাল্লাহ। এই রাসূলকে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীর মেলাদের আলোচনা আমরা শুনতেছি। তো আমি যে বিষয় থেকে আলোচনা শুনবো, আজকে যেহেতু 12ই রবিউল আউয়াল আর বাংলাদেশের হিসাবে এবছর সোমবার দিন পড়েছে, এজন্য আবেগটা একটু বেশি কাজ করে। যেহেতু এই সোমবারে আল্লাহ নবী আগমন করেছেন 12ই রবিউল আউয়ালে, আর আমাদের বাংলাদেশে এবছর এই বারটাও মোটামুটি সোমবার পড়ছে, একটু আবেগটা বেশি কাজ করে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এবছর রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানগুলোতেও মিলাদুন নবী উদযাপন হচ্ছে, এটা আমাদের জন্য খুশির বিষয় বলি আলহামদুলিল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিল হচ্ছে আজকের এই আয়োজন। এই নবী যেই রাত্রে এই জমিনের মধ্যে আগমন করেছেন, এই রাতটা জগতের মধ্যে সম্মানিত রাত, এই রাতটা জগতের মধ্যে সম্মানিত, এর জন্য সম্মানিত রাত। আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ তাআলা
এই রাত্রের মধ্যে যদি আপনার নবীকে জমিনে প্রেরণ করেন, রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেন, তাহলে আমরা রাত ধন্য হয়ে যাব। দিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ তাআলা যদি দিনের আলোতে দিনের বেলায় আপনার নবীকে জমিনে পাঠান তাহলে আমরাও ধন্য হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিন উভয়ের দোয়া কবুল করে সুবহ সাদিকের এমন একটা সময় প্রেরণ করলেন যে রাত শেষ হয়ে যাচ্ছে, দিনের মোটামুটি দিনেরও একটা আভাস আসতেছে। এই সময়টাতে আল্লাহ নবীকে এই জমিনের মধ্যে আল্লাহ পাক পাঠালেন। তো আল্লাহ নবী যেদিন আগমন করলেন, আল্লাহ নবীর আগমনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মা আমেনার যে গড় ছিল, যে গড়ের মধ্যে আল্লাহ নবী আগমন করলেন, এই আগমনের ক্ষেত্রে কয়েকটা বর্ণনা পাওয়া যায়। এই সময়টাতে যে যখন আগমন করেন, আগমনের সময় দুনিয়ার কোনো নারী এই সময় উপস্থিত ছিলেন না। আমরা যে মিলাদ শরীফ পড়ি, মিলাদ শরীফের আগে তাওলুদ শরীফ পড়ি, ওই জায়গায় আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, আমরা পড়ি হাদরাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি। হাদারাত মানে উপস্থিত হয়েছেন, হাদরাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি, লাইলাতুন মানে রাত, মাউলিদিহি তার জন্মের। তিনি কে? আল্লাহর নবী। আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসরাতিন মিন হাজিরাতিল কুদসিয়া, কুদসি মানে গড়, আসর। এই রাত্রিতে হযরতে আসিয়া, হযরতে মারইয়াম এই গড়ের মধ্যে আগমন করেছেন। তারা অনেক বছর আগে এই জমিন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহর নবীকে, আল্লাহর নবীর দুনিয়ার জমিনে আগমনের সময় আল্লাহর কুদরতে আবার তাদেরকে এই জমিনের মধ্যে আল্লাহর নবীর কুরেগড় হযরতে আমেনার গড়ের মধ্যে তারা আগমন করেছেন বলে সুবহানাল্লাহ। এরপর বর্ণনা করেন, আরেকজন মহিলার থেকে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর নবী আগমনের সময় তিনি বলেন যে আমি উপস্থিত ছিলাম। দুইটা বর্ণনা পাওয়া যায় হাদিসের। তো প্রথম বর্ণনা তিনি বলেন আল্লাহ নবী আগমনের সময় তিনি উপস্থিত ছিলেন, আর 2 নম্বর বর্ণনা হচ্ছে যে আল্লাহ নবীর আগমনের পর তিনি গড়ের মধ্যে গেছেন এবং গিয়ে দেখেন এই গড়টা নূরের আলো একদম ঝলকাইতেছে, আসমান পর্যন্ত দেখা যাচ্ছে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী যেদিন এই জমিনে আগমন করেন, তিনি আগে স্বপ্নে দেখছিলেন, যে স্বপ্নে দেখলেন আল্লাহ নবী রেহেমের মধ্যে ধারণ করার পর সাপ এবং সিরিয়া রাস প্রাসাদ সমূহ তিনার সামনে হাজির করা হয়েছিল। তিনি যখন আগমন করলেন, আগমন করার পর আল্লাহ নবী দেখলেন যে আল্লাহ নবীর মা হযরতে আমিনা দেখলেন তিনার গড় থেকে তিনি যেন সামনের যে উঁচু উঁচু রাত প্রাসাদ আর পাহাড় সমূহ তিনার এই কুরেগড় থেকে, কুরেগড় বলা যাবে না যেহেতু আল্লাহ নবী আগমন করতে সম্মানিত গড়, এই সম্মানিত গড় থেকে হযরতে আমিনা দেখলেন এই প্রাসাদগুলো, উঁচু উঁচু পাহাড়গুলো তিনি দেখতেছেন, উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী আগমন করলেন যে দিন, আরেকটা বর্ণনায় পাওয়া যায় আল্লাহ নবী আগমন করার পর কিছু সময়ের জন্য আল্লাহ নবীকে আসমান জমিন সমস্ত সৃষ্টিটাকে প্রদক্ষিণ করে দেখিয়ে আনা হয়েছে যে রহমাতুল লিল আলামিন এই জমিনে আগমন করতেন সুবহানাল্লাহ। আর এই দায়িত্ব ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে সমস্ত জমিনে প্রদক্ষিণ করেছেন। আসমানবাসী জমিনবাসী সবাই অপেক্ষা করতেছিল যে মাতা কখন আসবেন, আল্লাহ নবী কখন আগমন করবেন। সবাই আক্ষেপের মধ্যে ছিল, অপেক্ষার মধ্যে ছিল। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সমস্ত সৃষ্টিবাসীকে আল্লাহ নবীকে আল্লাহ পাক ডেকেছেন। আবারও বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী যখন আগমন করলেন, আল্লাহ নবী তিবরানি শরীফের মধ্যে হাদিস বাইহাকির মধ্যে আসছে, আল্লাহ নবী যখন আগমন করলেন দুনিয়ার জমিনে তখন আঙ্গুল সমূহ বন্ধ ছিল, শুধুমাত্র শাহাদত আঙ্গুল এভাবে ছিল। বর্ণনার মধ্যে আসছে, সিরাতে বাইহাকির মধ্যে তিবরানির মধ্যে আসছে যে আল্লাহ নবী শাহাদত আঙ্গুল এভাবে ছিল, তিনি যেন শাহাদতের সাক্ষ্য দিচ্ছেন। এবং হাদিস থেকে বর্ণনা পাওয়া যায় আল্লাহ নবী জমিনে আগমন করে যে কয়েকজন সন্তান কথা বলেছেন, এর মধ্যে অন্যতম আল্লাহর হাবিব। এবং আল্লাহর হাবিবের কথা বলার এমন কথা বলা ছিল, আল্লাহর হাবিব আগমন করেই সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই, লাহুল মুলক, সমস্ত ক্ষমতা তার। এই যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ক্ষমতার, তিনি জমিনে আগমন করা মাত্রই আল্লাহ নবী এটার ঘোষণা দিলেন।
এখন যে সমস্ত ভাইয়েরা বলেন যে আল্লাহ নবী নবুয়তের আগে নবী নাই, তাহলে তিনাদের কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? যে নবী আগমন করেই যে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব আগমন করার পর এই সময়টায় এমন একটা অবস্থা ছিল, আল্লাহ পাকের সৃষ্টির সমূহের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। বৃক্ষলতা, ফসলের গাছগুলো ফসলে ভরপুর হয়ে গেছে, সুবহানাল্লাহ। দুর্ভিক্ষের বছর ছিল, কিন্তু আল্লাহ নবীর আগমনের কারণে এই জমিনটা শ্যামল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, সুবহানাল্লাহ। সময়টা হাজিরিন, তো এই নবীর আগমনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে এত সম্মানিত করেছেন, এই নবীকে আল্লাহ পাক আলো হিসেবে পাঠাইছেন। আল্লাহ নবী আগমনের যেদিন রাত্রে আগমন করলেন, কিসরার বাদশার যে পোশাক ছিল সেটা কি হয়েছিল? প্রকম্পিত হয়েছিল। সেটা প্রায় 14টি প্রাসাদ বর্ণনা পাওয়া যায়, 14টি বড় বিল্ডিং আল্লাহ নবী যেদিন আগমন করেছেন এই বিল্ডিংগুলো ভেঙে পড়েছে। এবং হেরেম শরীফের মধ্যে, খানায় কায়বার মধ্যে সেই সময়টাতে মূর্তি রাখা হইতো। যে রাত্রে আল্লাহ নবী আগমন করেছেন মূর্তিসমূহ জমিনের মধ্যে পড়ে ভেঙে গেছে, বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী যখন আগমন করলেন, আগমনের সময় আল্লাহর হাবিবের আগমন করার কারণে আল্লাহর পশুসমূহ, গাছসমূহ, মাছসমূহ একজন আরেকজনকে আল্লাহ নবীর আগমনের খুশ খবরে দিছে, সুবহানাল্লাহ। এবং আরেকটা বর্ণনা পাওয়া যায়, আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খতনা হিসাবে, অর্থাৎ আমরা যেটাকে মুসলমানি বলি খতনা, অর্থাৎ আল্লাহ নবীকে পবিত্রতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। দুইটা বর্ণনা পাওয়া যায় যে 7ম দিনে দাদা আব্দুল মুত্তালিব খতনা দিয়েছেন, আর আরেকটা বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ নবীকে খতনা সহ আল্লাহ পাক এই জমিনে আগমন করেছেন। তবে এই বর্ণনাকে মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিক বিদ্বান বেশি গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ নবীকে খতনা হিসাবে, খতনা সহ জমিনে প্রেরণ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, তো এই নবীর উম্মত হচ্ছে আমরা। এই নবীর আগমনে, এজন্য এই নবীর আগমনের মাস আমরা উদযাপন করি কিসের মাধ্যমে? নবীর আলোচনার মাধ্যমে। আল্লাহ নবীর আগমন করার কারণে শুধু যে দেখেন অবাক হয়ে যাবেন, অনেক ইহুদি পণ্ডিতরা কিন্তু জানতো। আমাদের দেশে তাদের যখন পূজার সময় হয়, আমি খেয়াল করেছি 3 থেকে 4 বছর আগে আমি যখন দাসপাড়া মসজিদে ছিলাম, তাদের এই সময়টাতে তারা ওয়া মুহাম্মাদা শব্দ যখন তারা পড়তো, তখন বাজনাটা একটু বেশি বাজায় যাতে বোঝা যায় না। বর্তমান সময়ে পণ্ডিতরা এগুলো পড়েন না, কিন্তু আগের সময় যারা ছিলেন তারা পড়তেন। তাদেরও এটার মধ্যে আল্লাহ নবীর আগমনের ইতিহাস আছে, যে নবী আখেরি জামানের নবী মুহাম্মদ এটা আছে, বলে সুবহানাল্লাহ। কেউ কিন্তু আল্লাহ নবীকে অমান্য করে নাই, তাজিম করে। হয়তো তাদের বাপদাতার ধর্ম তারা ছাড়তে পারেন না, এজন্য তিনারা ইসলামে আসেন না, কিন্তু আল্লাহর নবীকে অস্বীকার কিন্তু কেউ করেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে ত্রিভুবন খুশি হয়েছে। এজন্য কবি নজরুল একটা গজল লেখছেন না, সবাই পড়েন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দিয়া, সাগর আকাশ বাতাস দুলির দরা বেহেশতে জয় করিল, দিল রে লাজ। দুলির দরা বেহেশতে জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির দল নেমেছে, আজকে খুশির দুশর সাহারা, সাগর আকাশ বাতাস সাগর দেখবে যদি দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে।
কচি মুখে শাহাদাতের, কচি মুখের শাহাদাতের বাণী সে শোনায়। রে সাগর দেখবে যদি রে সাগর আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাফি। আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। রে সাগর দেখবে যদি রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশ বাতাস দেখবে যদি রে সাগর আকাশ বাতাস দেখবে যদি। সময় হাজরিন, এই যে একটা নাথ শরীফ আমরা পড়লাম, আল্লাহ নবীর জীবনী আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সম্পর্কে নাত পড়লে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই যে কবি নজরুল এই গজলটা লিখছেন, এই গজলের মধ্যে লিখছেন, দেখ আমেনা মায়ের কোলে দুলের শিশু ইসলাম তোলে। আল্লাহ নবী শিশু অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছেন। এরপর পরের ছন্দের মধ্যে কবি নজরুল লিখলেন, কি লিখলেন? আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। যত পাপ ছিল, যত তাগুত ছিল, সবাইকে আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন এবং আল্লাহ নবীর আগমনের মাধ্যমে জুলুম বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। তো এই নবীর আগমন আমাদের জন্য খুশির না বেজারের? আজকে আমরা যারা বুক ফুলাইয়া ইসলাম নিয়ে এই জমিনে বিচরণ করতেছি, একটা সময়ে যারা হানিফ সম্প্রদায় ছিলেন, আল্লাহর একত্ববাদ করতেন, তারা শান্তিতে কিন্তু আল্লাহর গোলামি করতে পারতেন না। এই জমিনে যিনি শান্তি কায়েম করেছেন, যিনার মাধ্যমে আল্লাহর একত্ববাদের কায়েম হয়েছে, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী এই জমিনে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত মর্যাদা দিয়েছেন। শায়রে রাসূল হযরত হাসান বিন সাবিত বলেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি এমন নবী আপনার কোনো আইবিন, আপনার কোনো আইব নাই, আপনার কোনো দোষ নাই বলে। সুবহানাল্লাহ। এবং আপনার মা এমন মা যিনি সন্তান জন্ম দিয়েছেন, তার মতো কোনো সন্তান কোনো মা জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এবং আপনার চেহারা এত সুন্দর চেহারা, যে চক্ষুটা একবার এই চেহারাটা দেখলো তার চক্ষুটা শীতল হয়ে যায় বলে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আগমন করার পর এই জমিনের মধ্যে হযরত আব্দুল মুত্তালিব কাবার মধ্যে নিয়েই প্রত্যেককে জানাই দিলেন যে আমার নাতি, আমার এতিম সন্তানের ঘরে জন্ম নিয়েছেন, আমার নাতি মুহাম্মদ। সবাইকে জানাই দিলেন। আল্লাহ নবীর জন্য আকিকা করলেন। প্রত্যেকে মদিনা মক্কার ঘরে ঘরে সবার কাছে পৌঁছায় গেল, বরকতপূর্ণ শিশু মুহাম্মদ আগমন করেছেন। অনেক পাদ্রীরা, অনেক ইহুদি পণ্ডিতরা আল্লাহ নবীর আগমনের কারণে তারা তাদের আগের যে কিতাবগুলো পড়েছে, আহলে কিতাব যারা পড়েছে, তারা আল্লাহ নবীর আগমনের বার্তা এবং কিতাবের ইতিহাস জেনে তারা বুঝে ফেলছে আখির জামানের নবী আগমন করেছেন। তারা তাদের তাগুতে বাদ দিয়েছে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের অন্য শিশুর মতো শিশু ছিলেন না। আরবের সেই সময়ের প্রথা ছিল, সন্তান যখন জন্ম নিতেন তারা নিজেদের মা তার সন্তানকে দুধ পান করাইতেন না। দুধ পান করানোর জন্য অন্য জায়গার মহিলার কাছে দাত্রী হিসেবে তারা রাখতেন। তো সেই সময়টাতে মদিনা থেকে একদল মানুষ এই সময়টা তারা আগমন করেছেন মক্কা থেকে। তারা সম্ভ্রান্ত বংশের শিশু সন্তান গ্রহণ করবেন দুধ পান করানোর জন্য। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলি।
তো এই সময়টাতে মদিনা থেকে যে কাফেলাটা মক্কার মধ্যে আসছেন দুধ সন্তান গ্রহণ করার জন্য, তারা সেই সময়টাতে বাহন ছিল মরুভূমির বাহন ছিল উট, তারা উটে করে মক্কার মধ্যে আসছেন। তো আসার ক্ষেত্রে আল্লাহ নবীকে যিনি গ্রহণ করেছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর বান্দি হযরত হালিমাতুস সাদিয়া সবার পিছনে ছিলেন। তিনার উটটা ছিল একটা জীর্ণ শীর্ণ উট। এমন অবস্থা হয়েছে শেষ সময়ে তিনার উটেরও পানি শুকাই গেছে, সাথের পানিও শুকাই গেছে, তিনার বুকের দুধ শুকাই গেছে, সন্তান যে দুধ খাবে এরকম উপক্রম নাই, সবার পিছনে তিনি পড়ে গেছেন। মহিলারা এসে সম্ভ্রান্ত পরিবার থেকে সন্তানগুলো গ্রহণ করেছে। আর আল্লাহ নবীর পিতা ছিলেন না, হযরত আব্দুল্লাহ তো ছিলেন না, এজন্য কোনো মহিলা আল্লাহ নবীকে দুধ গ্রহণ করানোর জন্য দাত্রী হিসাবে গ্রহণ করলো না। কেন গ্রহণ করলো না? এই সন্তানের তো বাবা নাই, আমরা মোটা পারিশ্রমিক পাবো না। যে সন্তানগুলোকে দুধ পালন করানোর পর তাদের বাবার পক্ষ থেকে মহিলাদেরকে সম্মানই দেওয়া হতো, কিন্তু আল্লাহ নবীর বাবা ছিলেন না, ভালো সম্মানই পাবেন না, এজন্য মদিনার কোনো মহিলারা আল্লাহ নবীকে নিলেন না। হযরত হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, যেহেতু অনেক দূর থেকে আসছি, কেমন করে খালি যাব, তার থেকে এই সন্তানটাকে নেই, যদি আল্লাহর হুকুম হয় আমার জন্য কল্যাণ থাকতে পারে। হযরত হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে যখন কোলে নিলেন, খেয়াল করবেন আপনারা, ইতিপূর্বে তিনি পিপাসার্ত হয়ে গেছেন, তাদের পানি সাথে ছিল, সব শেষ, সন্তান স্তনের দুধ পাচ্ছে না। যেই মুহূর্তে আপনার নবী আমার নবীকে হালিমাতুস সাদিয়া তার কোলের মধ্যে নিলেন, সাথে সাথে আল্লাহর হুকুমে হযরত হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে আল্লাহ পাক দুধ দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবীকে গ্রহণ করে তারা রওনা দিয়েছেন, আবার তাদের দেশে ফিরে যাবেন। আসার সময় সবার পিছনে ছিলেন হালিমাতুস সাদিয়া। যাবার সময় দেখা যায় একজন আরেকজন করে বলা বলি করতে থাকে যে হালিমাতুস সাদিয়া তার বাহনটা কোথাও দেখা যাচ্ছে না। অনেকে বলেন যে সে সবার আগে চলে গেছে। সবাই মদিনায় পৌঁছে যাওয়ার পর হালিমাতুস সাদিয়াকে বললেন যে আসার সময় তুমি আমাদের পিছনে ছিলা, আর যাবার সময় তুমি আমাদের আগে কেমনে গেলা, বিষয়টা বুঝতে পারলাম না। তখন তারা বলে, যেই সন্তানটাকে তোমরা কেউ গ্রহণ করো নাই, খানা কাবার মতল্লি আব্দুল মুত্তালিবের নাতিকে তোমরা গ্রহণ করো নাই, তার বাবা নাই বলে, কিন্তু আমি তো একা, আমি যদি খালি আসবো এজন্য এই সন্তানটাকে গ্রহণ করলাম। আল্লাহ পাক আমাকে এত বরকত দিলেন, দেখা যাচ্ছে আমার যে উটের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে, উট থেকে আমরা দুধ খাইছি, আর আমার স্তনের মধ্যে আল্লাহ পাক দুধ দিচ্ছেন, আমার সন্তানও খাইলো, আর এই দুধ শিশু মোহাম্মদ সেও দুধ খাইছে, এখন আমরা পরিতৃপ্ত। আর আল্লাহর কুদরতে আমার এই বাহনের মধ্যে উটের মধ্যে এত শক্তি পেল, সেই জন্য তোমাদেরকে দেখে আমি সবার আগে চলে আসছি। সুবহানাল্লাহ। তো এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী যখন দুধ পান করতেন, তিনি এক জায়গার দুধ পান করলে হালিমাতুস সাদিয়া যখন মনে করেন ডান দিকের দুধ আল্লাহ নবী খাইছেন, বাম দিক যখন খাওয়াইতে চাইতেন আল্লাহ নবী এই দুধটা খাইতেন না। কেন খাইতেন না? যে তিনার একজন দুধ ভাই আছে, তিনি খাইতেন। এজন্য এই গজলের মধ্যে কবি লিখতেন কি, আজকে যত পাপি ও তাপি ইনসাফ আসছে, আজকে জমি থেকে জুলুম দূর হয়েছে। আল্লাহ নবী দুধ পান করার ক্ষেত্রে জুলুম করেন নাই। এই নবীকে আপনি নবী মানেন না, আপনি বলেন যে না নবীর বেলাদ আমি মানি না, নবীর মিলাদ অস্বীকার এটা করা যাবে না, বেদাত। নবী দুনিয়াতে এসেই তো ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ইনসাফ দেখাইছেন। আজ পর্যন্ত কোন শিশু সন্তান এমন সন্তান জন্ম নেয় নাই যে সন্তান তার মায়ের একদিকে দুধ পান করছে, অন্যদিকে দুধ পান করেন নাই, কিন্তু আল্লাহ নবী ওই জায়গার মতো ইনসাফ করতেন। সুবহানাল্লাহ। তো এই নবীর মেলাদের মাসে আমরা যদি এই নবীর আলোচনা করি, তাহলে আমাদের ঈমান দীপ্ত হবে। ঈমান কি হবে? বৃদ্ধি পাবে, যে আমরা ওই নবীর উম্মত। একদল মানুষ বলতে চায় যে আল্লাহর নবী হচ্ছেন আমাদের মতো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো করে বানাই আমাদেরকে দয়া করতেন। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বুঝাইলেন? যে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, মুমিনদেরকে পছন্দ করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন। এজন্য আমাদের মধ্য থেকে আমাদের আকৃতিতে দিয়ে আল্লাহ পাক এমন নবী পাঠাইছেন, যে নবী আমাদেরকে জাহান্নাম কুনতুম ওয়া কুনতুম শাফা উফরিম মিনান নার, আমরা জাহান্নামের দান পাত্র ছিলাম, এই জাহান্নামের পথ থেকে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের পথে বানাইছেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো এই নবীর আলোচনা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে করার প্রয়োজন আছে, প্রত্যেকের সন্তানদেরকে জানানোর দরকার আছে।
আল্লাহ নবী যখন শিশু অবস্থায় ছিলেন, আল্লাহ নবী ওই সময়টা তো মর্যাদা দেখাইছেন। আল্লাহ নবী কখনো খারাপ গালি দেন নাই। আল্লাহ নবী যখন তার দুধ ভাইয়ের সাথে মাঠে গেছেন, দেখা গেছে, শুনলে অবাক হয়ে যাবেন, হালিমাতুস সাদিয়া সেই সময়টাতে ছাগল, বেড়া ছাগলের প্রচলন ছিল। তো তার দুধ ভাই সহ তাদের হযরত হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো বা বেড়াগুলো নিয়ে যখন মাঠের মধ্যে গেছেন, ইতিপূর্বে তার বেড়া ছাগলগুলো জীর্ণ শীর্ণ ছিল। আর আল্লাহ নবীকে তাদের ঘরের মধ্যে নেওয়ার পর দেখা যাচ্ছে তার বেড়াগুলো যে জায়গার মধ্যে যায় ঘাসে ভরপুর, আর বাড়িতে যখন ফিরে বেড়া থেকে বা ছাগল থেকেও তারা অনেক দুধ পায়। সুবহানাল্লাহ। সবার মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে, কি হলো, হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো এক সময় জীর্ণ শীর্ণ ছিল, তাদের অবস্থা গরিবই হালত ছিল, কিন্তু আল্লাহ নবীকে নেবার পর ওই জায়গার মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে নবী আমি আপনাকে এই জমিনের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রহমত 40 বছরের আগে নয়, দুনিয়াতে পাঠানো থেকেই কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী রহমত। সুবহানাল্লাহ। বলতে পারেন যে হুজুর কিয়ামত পর্যন্ত কিভাবে রহমত? আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র একমাত্র আল্লাহ নবীকে শাফাআতের কান্ডারি বানাইছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন যে মাকাম মাহমুদা, মাকামে মাহমুদ একমাত্র যিনাকে দান করেছেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনার নবী, আমার নবী। এখন যে নবীকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, এই নবীর আলোচনা আমাদের দরকার আছে না নাই? এখন আমরা যদি এই নবীর আলোচনা থেকে দূরে থাকি, বাড়িতে বসে থাকি, তাহলে লাভ হবে না লস হবে? আর আমরা যেখানে বসে আছি শুধুমাত্র সিন্নি খাবো আর আমাদের সব এটা নয়, এই যে বসে আছি আল্লাহ নবী আলোচনা শুনতেছি, আমাদের কল্পনার মধ্যে আপনি একটু বাসান না, যদি ওই সময়টাতে আল্লাহ নবীর এই চেহারাটাকে একবার আমরা দেখতে পারতাম জগতের মধ্যে। এমন কোনো ঘোষণা আল্লাহ পাক দেন নাই যে যার চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, এমন কোনো ঘোষণা নাই। এমন কোনো ঘোষণা নাই স্বপ্নের মধ্যেও একবার তাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কেবলমাত্র একমাত্র আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক এটা বলেছেন। আল্লাহ নবী নিজেই বলেছেন, কেউ যদি আমাকে একবার দেখে, কেউ যদি আমাকে স্বপ্নের মধ্যে একবার আমাকে দেখে, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবীর মদিনাল মুনাওয়ারার মধ্যে রওজা শরীফের মধ্যে দাঁড়িয়ে যদি আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীর জিয়ারত করেন, আল্লাহ নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, যে আমার কবর জিয়ারত করলো কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আমাদের এই সময়টাতে অনেক মানুষ কি বলেন যে মক্কা শরীফের আপনি উমরা করে ফেলছেন, আর মদিনায় যাওয়ার দরকার নাই। অথচ আমার নবী বলতেছেন যে আমার কবর জিয়ারত করলো তার জন্য ওয়াজাবাত লাহু শাফাআতু, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। এখন এই যে এত বরকতপূর্ণ শাফাআত ওয়াজিব হয়ে গেল, শাফাআত শব্দটাকে আপনি এখন সহজ মনে করতেছেন, সুপারিশকে এখন আমি সহজ মনে করতেছি, কিন্তু আল্লাহ নবী কোন সময় সুপারিশ করবেন, কোন সময় শাফাআত করবেন? যখন আপনার আমার কোনো উসিলা থাকবে না, আপনার আমার কোনো পথ থাকবে না, সব দিকে দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে কিয়ামতের বয়াল মাঠে। ওই সময়টাতে আপনার জন্য আমার জন্য শাফাআত করবেন যদি আল্লাহ নবীর জিয়ারত আপনি করেন, যদি আল্লাহ নবীর মহব্বত আপনার মধ্যে থাকে, যদি আল্লাহ নবীর ইত্তেবা, আল্লাহ নবীর জীবনী আপনার মধ্যে বাস্তবায়ন থেকে। সম্মানিত হাজরিন, সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ এই মাসব্যাপী আমরা আল্লাহ নবীর আলোচনা শুনবো। তো শেষ কথা হচ্ছে, এই নবীর মিলাদ আমরা মানি, এই নবীর সিরাতও আমরা মানি। কথা বলেন, মিলাদও মানি, সিরাতও মানি। তবে সিরাত মানি মিলাদ মানি না এটা বলা যাবে না। আপনারা জেনে আপনাদের জানারও প্রয়োজন আছে। অনেকে বলতে পারেন যে আপনাদের কোন ইমাম সাহেব রাখছো মিলাদুন নবী, কোন সিরাতুন নবী মানেন না। মাঝে মাঝে আসে না, এরকম হয় না? তো আপনাদেরকে আমি জবাব শিখাই দিতেছি যে আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি। আর যারা বলেন সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, তাহলে বেজাল আছে। কোন বেজাল আছে? মিলাদুন নবী মানি না মানে কি বুঝলেন? এটা বাংলা কথা হচ্ছে যে নবীর জন্ম মানি না। বলি নাউজুবিল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি নবীর জন্ম মানে না, তাহলে তার জীবনী কেমনে মানবে? আপনাকে নবীর একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাকে মানতে হবে।
তো মিলাদ শরীফের মধ্যে যদিও আমরা এখন মিলাদ শরীফ বলে মিলাদের আলোচনা করতেছি, কিন্তু আল্লাহ নবীর সমস্ত জিন্দেগিটা আমরা আলোচনা করি। আর যারা বললেন সিরাত মানে আল্লাহ নবীর জীবনী, তো আল্লাহ নবীর জীবনীকে তো জন্ম তো বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। এর জন্য মিলাদ, অনেকে বলেন যে হুজুর আমরা তো জানি শরীয়তের ঈদ দুইটা, তাহলে আপনারা ঈদ এখন ঈদে মিলাদুন আরেকটা কোথায় পাইছেন? সেটার জবাব হচ্ছে আল্লাহ নবী এই জমিনে আগমন করার আগে ঈদ কয়টা ছিল? ঈদ ছিল তখন? ঈদ ছিল না। এর আগে ঈদ ছিল? ঈদ ছিল না। তো ঈদ কার মাধ্যমে আমরা পাইছি? আল্লাহ নবীর মাধ্যমে। কার মাধ্যমে পাইছি? আল্লাহ নবী হচ্ছেন শাহরে শরীয়ত, আল্লাহ নবী শরীয়তের প্রবর্তক। আল্লাহ নবী বলছেন, এটা পালন করেছেন, আল্লাহ পাক এটাকে লাজিম করে দিয়েছেন, আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন। তো এই যে নবীর মাধ্যমে, যে নবীর আগমনের মাধ্যমে এই ঈদ পেলাম, এই শরীয়ত পেলাম, এই নবীর আগমন আমাদের জন্য খুশি না বেজার? ঈদ বলতে কি বোঝায়? মা নালা ঈদ, ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ শব্দের অর্থ আনন্দ, ঈদ শব্দের অর্থ মানুষের সাথে মুআমালাত করা, মানুষকে খাওয়াই না। তো আমরা ঈদে মিলাদুন্নবীকে ঈদ কেন বলি? যে আল্লাহ নবীর আগমনের মাধ্যমে এই দুনিয়া থেকে জুলুম বিদায় নিছে, আল্লাহ নবীর আগমনের মাধ্যমে এই দুনিয়া থেকে অশান্তি বিরাজ নিছে। গত জুমায় আপনাদেরকে আমি উদাহরণ দিয়েছিলাম, আমাদের দেশের অনেক মানুষ জেল থেকে মুক্তি পাওয়ার পর ঈদ মুবারক বলে আপনারা মিষ্টি বিতরণ করেন, এই ঈদ কোথায় পাইছেন? এরপর আপনি বিশাল একটা কাজে বিজয় অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ অনেক খুশি, আজকে আমার ঈদের মতো খুশি লাগে। মাঝে মাঝে এরকম শব্দ আমরা বলি না? সামান্য আপনার একটু সফলতায়, একটু অন্ধকার থেকে ফিরে আসে আপনি ঈদ বলেন। আর যিনি এই সমস্ত জাহানটাকে, যিনি আইয়ামে জাহিলিয়া থেকে ভেঙে চুরমার করে দিয়ে এই জমিনটাকে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ইনার আগমনের দিনকে আমরা ঈদ বললে, খুশি বললে আপনাদের এত লাগে কেন? সুতরাং যারা এরকম বলেন যে ঈদ আমরা মানি না, এরকম আকীদা আমরা বিশ্বাস করি না। আমাদের আকীদা হচ্ছে আমরা ঈদ মানি। ঈদ মানে কোন ঈদ মানি? যে আল্লাহ নবী আগমন করেছেন, এর জন্য আমরা খুশি, এই খুশিটাকে ঈদ বলা হয়। এখন প্রশ্ন করেন যে হুজুর আপনাদের ঈদে নামাজ কোথায়? আপনাদের ঈদের এই সমস্ত 5টা দিন তো রোজা রাখা যায় না, হারাম। তো আপনাদের ঈদে তো নবী নিজেই রোজা রাখছেন, তাহলে এটা ঈদ হয় কেমনে? আরে ভাই, ঈদ যে শুধুমাত্র নামাজ বললে ঈদ হবে এটা নয়। প্রতি জুমাবার হচ্ছে মুমিনের জন্য ঈদ, আরাফার দিন হচ্ছে মুমিনের জন্য ঈদ, আছে না নাই? সময় তো হাজির, আমরা এই বিভ্রান্তিমূলক কথা বলতে চাই না, এদিকে যেতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহ নবীর মিলাদের মাধ্যমে, আল্লাহ নবীর আলোচনার মাধ্যমে আমাদের জীবনটাকে, আমাদের দুর্বল ইমানটাকে আল্লাহ পাক সবল ইমান হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوار المرية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد احتاج بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يوانون سقمه والشقوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على رجل 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجل عنه صدى، حضرته أمه ليلة مولد آسية ومريم في نسوة من الحزيرة القدسية، وأخذها المقاد قالته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله وعلى محمد صلى الله صلى الله على صلى الله عليه मेरे आका मेरे मौला, बहुत दूरी से सलाम भेजता हो, नजर मुझ पर करम गाहे, मेरे किस्मत उजाला हो, सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि या नबी सलाम, या रसूल सलाम,
يا حبيب صلوات الله अपनी जे रहमत अल्लाह ओगो की अच्छे अपना के दीवार हाशरे कौसार पिलायो ओगो मीज़ाने उदार करियो या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह नबी जी ओगो मायार नबी जी अपनी जे नूरे रपोतुल কেহ নাই আপনার সমতুল গাহিল মদিনার বুলবুল আপনি যে নূরুন আলা নূর ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या रसूल या हबीब अल्लाह जीवने চাই না কিছু আর ওগো পাই যদি আপনার দিদার বলবো না জীবন তাকিতে হইব না বেঈমান মরিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত আলাইকা কান্দরে মদিনার দোলালে ওহদের রাস্তার কিনারে কান্দরে মদিনার দোলালে তায়েফের রাস্তার কিনারে মারিল পাথর বেঈমানে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসলিয়ান, আজকের এই আয়োজন আপনাদের গ্রামের মুরব্বিয়ান নওজোয়ান প্রত্যেকের পক্ষ থেকে আজকের আয়োজন করা হয়েছে। অনেকের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আজকের এই মিলাদুন নবীর উসিলায় গ্রামের দেশে বিদেশে যারা যে মুসিবতের মধ্যে আছে আল্লাহ পাক সবাইকে উদ্ধার করে দিন, বলি আমিন। আর অনেকের দোয়া দরখাস্ত রয়েছে, বিশেষ করে যারা দেশে বিদেশে অসুস্থ আছেন আল্লাহ পাক সমস্ত অসুস্থ থেকে সুস্থ করে দিন, বলি আমিন। প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। উসিলা হচ্ছে আল্লাহ নবী, আল্লাহ নবীর উসিলা তারা কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ নবীর উসিলা নিয়ে নবীর মিলাদের মাহফিলে আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হায়াতের বরকত দেন, আমাদের কামাই রুজির মধ্যে বরকত দেন। সন্তান যাদের আছে সন্তানকে যেন আল্লাহ নবীর আদর্শে আল্লাহ পাক কবুল করেন, বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها الحق العظيم. صلاة عبد قلت هيلته ورسول الله وسيلته. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. اللهم يا حي يا قيوم برحمتك استغيث. আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার হাবিবের মিলাদুন নবীর আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা মিলাদ শরীফ পাঠ করে তোমার অসংখ্য অগণিত মায়ার বান্দাদের নিয়ে আল্লাহ বাড়ি থেকে অনেক মা বোনরা হাত বাড়িয়েছেন। আল্লাহ আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনটুকু কবুল ও মঞ্জুর ফরমাও। এ আল্লাহ এই আয়োজনের অপেক্ষা এই আয়োজনকে উসিলা বানাইয়া আমাদের নাম ধরে ধরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম মদিনায় তৈয়বাত নবীজির কদম মোবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ চক্ষুটা বন্ধ করে যেবার চিন্তা করে এই দুনিয়া করে আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আয় আল্লাহ তোমার নাম শুনলে আমাদের ভিতরে আর ভয় জাগে না, নামাজের জন্য আযান শুনলে আমাদের অন্তরে আর ভয় জাগে না। আয় আল্লাহ আমাদের অন্তরটা নরম করে দাও। আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব। আয় আল্লাহ আমাদের দিল থেকে গুনার ময়লাটুকু দূর করে দাও, আমাদের আন্দার দিল থেকে মনোবর করে দাও। রব্বুল আলামিন ইকরামাল হাকিম আল্লাহ তাআলা আপনার হাবিবের এই মিলাদ শরীফের আয়োজনের উসিলায় আমাদের যার যে মুসিবত আছে তোমার দয়া দিয়ে উদ্ধার করে দিও। রব্বুল আলামিন ইকরামাল হাকিম আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করতে যাইয়া যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, শ্রম দিয়ে সাহায্য করেছেন, সিন্নি সালাতের আয়োজন করেছেন, আল্লাহ যত মানুষ শরীক হয়েছেন প্রত্যেকের লায়েকে জাদা দান করে দিও। আল্লাহ প্রত্যেকের খামাই রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ প্রত্যেকের মুসিবত থেকে তোমার দয়া দিয়ে উদ্ধার করে দাও। রব্বুল আলামিন ইকরামাল হাকিম আল্লাহ তাআলা এই গ্রামের तमाम মুর্দেগানদের মাফ করে দাও। আল্লাহ যারা হাত বাড়িয়েছে আমাদের মা বাবা, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর চলে গেছেন প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের কলিজার টুকরা মা বাবাদের মাফ করে দাও। যাদের মা বাবা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরকে গরিকে রহমত করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যারা মা বাবা হয়েছি আমাদের বিবি বাচ্চা দিয়ে আমাদের বেইজ্জতি করিও না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা তোমার হাবিবের মিলাদ শরীফের আয়োজন, মিলাদ শরীফের মাহফিল মকবুল মাহফিল। আল্লাহ আমি গুনাহগার কমবক না দানের কারণে আমাদের এই দোয়াটাকে খালিতে ফিরিয়ে দিও না।
আল্লাহ আজকের এই মাহফিল আমাদের ক্ষুদ্র আয়োজনটাকে কবুল ও মঞ্জুর করে নাও। কাল ময়দানে মাহশারে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা তোমার হাবিবের প্রত্যেকটা সুন্নতের মাধ্যমে আমাদের আন্দার জিন্দেগিটাকে মনোবর করে দিও। বাকি জিন্দেগিটুকু তোমার হাবিবের সুন্নত দিয়ে রাঙানোর তৌফিক আমাদের দিও। আখেরি গুজারিশ আল্লাহ তাআলা আমাদের কাউকে তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি না দেখে কবরের ডাক দিও না। আল্লাহ বড় আশা নিয়ে বসে আছি, কোন দিন ডাক দিবা তোমার বাড়ি যাব, তোমার হাবিবের রওজা সামনে গিয়ে সালাতু সালাম জানাবো। আল্লাহ আমাদের দুনিয়ার যেদিন শেষ দিন হবে, এই মানুষের সাথে দুনিয়ার মানুষের সাথে লেনদেন শেষ করিয়ে পাক সাফ বানিয়ে আমাদের মায়ার আত্মীয় স্বজনকে সামনে রেখে তোমার হাবিবের চেহারে আনোয়ার দেখিয়ে দেখিয়ে আমাদের জবানের মধ্যে দুনিয়ার দামি কালিমা পড়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।